রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে একটা কথা বলেছিলেন, ওইটা আবার একটু বুঝতে হবে। বনী ইসরাইলের মাঝে একটা নিয়ম ছিল, এক নবী আল্লাহ পাঠাইতেন, ওই নবী বিদায় নেওয়ার পর আরেক নবী আল্লাহ পাঠাইতেন। বুঝছেন কথাটা? তাহলে বলেন তো প্রিয় ভাইয়েরা, এক নবী আল্লাহ বিদায় যখন তাকে নিয়ে যেতেন, আরেক নবী আল্লাহ পাঠাইতেন। আসলে নবী আল্লাহ পাঠাইতেন, এক নবী দুনিয়া থেকে যাইতেন, আরেক নবী পাঠাইতেন, এক নবী যাইতেন, আরেক নবী পাঠাইতেন, এক নবী যাইতেন, আরেক নবী পাঠাইতেন। তাহলে পাঠাইতে পাঠাইতে আমাদের নবীও গেলেন, আরেক নবী, এই তো বুঝেন। তাহলে নিয়ম নিয়ম হাদিসে আসছে, দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া। বনী ইসরাইলের নেতৃত্ব দিয়েছে নবীগণ। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, যখনই কোন নবী ইন্তেকাল করেছে তখন আল্লাহ আরেক নবী পাঠিয়েছে। আবার যখনই কোন নবী ইন্তেকাল করেছে আল্লাহ আরেক নবী পাঠিয়েছেন। তাহলে নিয়ম অনুযায়ী ধোঁকাবাজ আপনারে বুঝাবে, দেখছো এক নবী গেলে আরেক নবী দুনিয়াতে আসবে, এটাই নিয়ম আপনারে বলবে। তো আমাদের নবীর হাদিস কিন্তু শেষ হয় নাই। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, এক নবী চলে যাওয়ার পর আরেক নবী আল্লাহ পাঠাইতেন, তবে আমাকে আল্লাহ পাঠানোর পর আমি যখন চলে যাব আমার পরে কিন্তু আর নতুন করে নবী পাঠাবে না, নতুন করে আল্লাহ নবী বানাবেন না, বলে দিস। শোনো, এক নবী চলে গেলে আরেক নবী আল্লাহ পাঠাতেন, তবে লা নবিয়্যা বাদি, আমার পরে কিন্তু আল্লাহ নতুন করে আর কোনো নবী বানাবেন না, আমি শেষ নবী, আমার পরে আর নবী নেই। তাহলে পুরো হাদিসটা কি? এক নবী গেলে আল্লাহ আরেক নবী পাঠাতেন, এতটুকু হাদিস না, আরেকটু রয়ে গেছে কি? এক নবী যাওয়ার পর আরেক নবী আল্লাহ পাঠায়, আরেক নবী পাঠায়, আবার যায়, আবার পাঠায়, আবার যায়, আবার পাঠায়। শোনো, আমি নবীকে আল্লাহ পাঠাইছে, আমি যখন চলে যাব আমার পরে কিন্তু আর নবী হবে না, এটা মাথায় রাখবে।